তোমরা কি খেয়াল করে দেখেছো, দুধ তরল পদার্থ, কিন্তু দুধ থেকে উৎপন্ন দই, ছানা এগুলি সেমি সলিড। আবার ধরো, কাঁচা ডিমের সাদা অংশ স্বচ্ছ জেলির মতো অর্ধ তরল পদার্থ, কিন্তু একপচ করলে ডিমের এই সাদা অংশ তঞ্চিত হয় এবং ডিমকে সেদ্ধ করলে এই সাদা অংশ জমাট বেঁধে যায়। এরকম কেন হয় বলো তো? আসলে এই সব ঘটনার জন্য দায়ী হলো প্রোটিনের ডিনেচারেশন। তোমরা তো অলরেডি প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি গঠন সম্পর্কে জেনে গেছো। জৈবিক তন্ত্রে থাকা প্রতিটা নির্দিষ্ট প্রোটিনের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও নির্দিষ্ট জৈবিক সক্রিয়তা রয়েছে। এই প্রোটিনকে নেটিভ প্রোটিন বলে। কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতা, পিএইচ প্রভৃতি ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটানো হলে, অথবা প্রোটিনকে ইউভি রশ্মির কন্ট্যাক্টে আনা হলে প্রোটিনের গ্লোবিউল বা হেলিক্সগুলির ভাঁজ খুলে যায় এবং বর্তুলাকার প্রোটিন তন্তুময় প্রোটিনে পরিণত হয়ে তঞ্চিত হয়। এই তঞ্চিত প্রোটিনকে ডিনেচার্ড প্রোটিন এবং এই ঘটনাকে প্রোটিনের ডিনেচারেশন বলে। ডিনেচারেশনের ফলে প্রোটিনের প্রাইমারি গঠনের পরিবর্তন হয় না, কিন্তু সেকেন্ডারি ও টারশিয়ারি গঠনের পরিবর্তন হয়। যেমন ধরো, ডিমের সাদা অংশে থাকা অ্যালবুমিন হলো জলে দ্রাব্য বর্তুলাকার প্রোটিন। তাপ প্রয়োগ করলে এই অ্যালবুমিন জমাট বেঁধে অদ্রাব্য তন্তুময় প্রোটিনে পরিণত হয়, যেটি ডিনেচারেশনের উদাহরণ। আবার দুধের মধ্যে থাকে বর্তুলাকার মিল্ক প্রোটিন ল্যাক্টালবুমিন। দুধ থেকে দই তৈরি করার সময় ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড দ্বারা দুধের প্রোটিনের ডিনেচারেশন ঘটে। আবার দুধকে লেবুর রস বা ল্যাকটিক অ্যাসিড সহ উত্তপ্ত করে ছানা তৈরি করার সময় বর্তুলাকার মিল্ক প্রোটিন ল্যাক্টালবুমিন তন্তুময় প্রোটিনে পরিণত হয়। প্রোটিনের ডিনেচারেশন একমুখী বা উভমুখী হতে পারে। তাপ প্রয়োগ করে ডিমের সাদা তরল অংশকে কঠিনে পরিণত করা হলো একমুখী ডিনেচারেশন। আবার অনেক সময় এনজাইমের ক্ষেত্রে দেখা যায় ডিনেচার্ড প্রোটিনের তাপমাত্রা ও পিএইচকে প্রাইমারি কন্ডিশনে ফিরিয়ে আনলে প্রোটিন অণু সেটির সেকেন্ডারি ও টারশিয়ারি গঠন ফিরে পেয়ে জৈবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। এটি উভমুখী ডিনেচারেশন এবং এক্ষেত্রে বিপরীত প্রক্রিয়াকে বলা হয় রিনেচারেশন। প্রোটিনের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে গেছি। এবার প্রোটিনের বায়োলজিক্যাল ফাংশনস জেনে নেওয়া যাক। জীবদেহের টিস্যু গঠনে মেইন স্ট্রাকচারাল মেটেরিয়াল হলো প্রোটিন। ত্বক, চুল, নখ, উল, শিং, পালক ইত্যাদিতে থাকা কেরাটিন প্রোটিন, টেন্ডনে থাকা কোলাজেন প্রোটিন, পেশিতে থাকা মায়োসিন প্রোটিন, সিল্কে থাকা ফাইব্রিন প্রোটিন হলো কাঠামো গঠনকারী প্রোটিনের উদাহরণ। কিছু প্রোটিন শরীরে কোষের প্রয়োজনীয় অক্সিজেন, ধাতু, ফ্যাটি অ্যাসিড, হরমোন পরিবহন করে, অর্থাৎ ট্রান্সপোর্ট এজেন্ট হিসেবে কাজ করে। যেমন রক্তের হিমোগ্লোবিন প্রোটিন ফুসফুস থেকে রক্ত নিয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। বিভিন্ন প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে ও ক্যাটালিস্টের রোল প্লে করে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস ফাস্ট করে। কিছু বর্তুলাকার প্রোটিন
আবার বিপাক নিয়ন্ত্রণ করে। আবার কিছু কিছু প্রোটিন শরীরে জীবাণুর আক্রমণকে প্রতিহত করে। শরীরে কোনো সংক্রামক ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি প্রবেশ করলে এদের শরীর থেকে কিছু পদার্থ নিঃসৃত হয়, যেগুলিকে অ্যান্টিজেন বলে। এই অ্যান্টিজেন নিঃসরণের প্রতিক্রিয়া স্বরূপ শরীরের প্রোটিন অ্যান্টিবডি নামক বিশেষ প্রোটিন তৈরি করে। অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে দেহকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখে। তাহলে বুঝতেই পারছো, প্রোটিনের ডিনেচারেশনের এক্সাম্পলস যেমন আমাদের ডেইলি লাইফের সাধারণ ঘটনা, তেমনি এই প্রোটিন জীবদেহের গঠন, বৃদ্ধি, বিপাক ও সুরক্ষার জন্য কতটা প্রয়োজনীয়